কুমারাইল কাগুজিয়া পাড়ায় আমবাগান এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা। জাহিদ খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধামরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর নেতৃত্বে কুমরাইল এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এ সময় এলাকার সচেতন নাগরিক, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অভিযানে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মোফাজ্জল হোসেন টিপু বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অভিযান চলাকালে এলাকাবাসী মাদকমুক্ত কুমরাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন। স্থানীয়রা জানান, মাদক বিরোধী এই উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে আরও সচেতন করে তুলবে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এলাকায় যে ঘোরাঘুরি করলাম, আসলে বিষয়টা অত্যন্ত লজ্জার বিষয়। আজকে আমাদের গত সপ্তাহে পরপর দুটো ঘটনা ঘটছে কুমরাইলে মাদক নিয়ে। আজকে আমরা যখন বাইরে যাই তখন বলে কুমরাইলের সব অত বড় বড়, আসলে কি কুমরাইলের সব প্রতি ঘরে ঘরে মাদক বিক্রেতা আছে? নাই। কিছু সংখ্যা মানুষের জন্য আজকে আমাদের সারা কুমরাইলের এই ৮-১০ হাজার ভোটারদের জনগণের কথা শুনতে হয়, দায় নিতে হয়। এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরোলাস এবং আমাদের ধামরাইয়ের সংসদ সদস্য আল্লাহজুদ্দিন এবং আমার নেতা জননেতা নাজমুল সহ আরো অন্য বিএনপি নেতা কর্মীরা সবাই এবং কি আইন শৃঙ্খলা বাহিনী ধামরাই থানা এবং ইউনো মহোদয় সহ আমার সাথে ইউনো মহোদয়ের সাথে কথা হয়েছে এবং গৌদি সাহেবের সাথে কথা হচ্ছে। তারা আমাদের আশ্বস্ত করছে, আমাদের পাশে তারা আছে। তারা বলেছে যে কোনো সময় যে কোনো অবস্থায় মাদক বিক্রেতা এবং সেবনকারী যাকেই পাবেন আপনারা আমাদের একটা ফোন দিবেন, আমরা আমাদের আইনগত ব্যবস্থা নিব, আপনাদের পাশে আছি। সেই ক্ষেত্রে আজকে আমাদের সাথে উপস্থিত আছে কেনু ভাই, আসলাম চাচা, নাসুর আনোয়ার এবং অন্যান্য সবাই, রাকিব মামা, রোহিত চাচা। আমরা এই উদ্যোগ নিয়ে প্রাথমিকভাবে সবাইকে ওয়ারিং দিয়েছি। সবাইকে তো দেওয়া হয়নি, কিছু সংখ্যা মানুষকে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার বাদ জুম্মা স্কুলে মাঠে আজকে যাদের যাদের আমরা বলছি উপস্থিত থাকি, যদি না থাকে তার ব্যবস্থা আমরা নিজ হাতে নিব এবং কি তার ফ্যামিলির মানুষের দায়ভার নিতে হবে। সবাই তো আছেন, আপনারা আছেন। আজকে আমরা 10 জন, আগামীতে আরো 20 জন হবে। এতে সবাই সাহস পাবে, ঐক্যবদ্ধ হবে। আমরা ঐক্যবদ্ধ কুমরাইল চাই। আল্লাহ হাফেজ।